কাচ্চি বিরিয়ানি রান্না করতে যাদের কাছে মহা ঝামেলা লাগে, আজকে তাদের জন্যই আমার এই পাক্কি বিরিয়ানি রান্না। আসসালামু আলাইকুম। আফরিনস কুকিংয়ে আমার আরও একটি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আজকের ভিডিও হচ্ছে পাক্কি বিরিয়ানি রেসিপি। আসলে মাংসটাকে পাকিয়ে বা রান্না করে যেভাবে দমে তারপর বিরিয়ানিটা রান্না করা হয় না, তাকেই পাক্কি বিরিয়ানি বলে। আর কাচ্চি বিরিয়ানিতে তো মাংসটাকে কাঁচা রেখে তার দমে রেখে সিদ্ধ করা হয়, সেটাই হচ্ছে কাচ্চি বিরিয়ানি। তো শুরু করা যাক আমার এই পাক্কি বিরিয়ানি। তো প্রথমেই আমি এখানে খাসির মাংস নিয়েছি 2 কেজি। এইগুলোকে আমি ঠিক রেগুলার সাইজ করে কাটিনি, একটু বড় বড় করেই মাংসের টুকরোগুলো আমি কেটে নিয়েছি। তারপর আমি ধুয়ে তারপর এখানে আমি কিছু মশলা অ্যাড করছি। সেই মশলাগুলো হচ্ছে, মাংসে আমি 1.5 টেবিল চামচ আদা বাটা ও রসুন বাটা দিয়েছি। তারপর ঘরে তৈরি বিরিয়ানি মশলা 2 চা চামচের মতো আমি দিয়ে দিয়েছি। 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি ও আধা চা চামচের মতো হলুদ গুঁড়া আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর 1.5 চা চামচ ধনে গুঁড়া ও 1.5 চা চামচ ভাজা জিরার গুঁড়াও এতে আমি দিয়ে দিয়েছি। জয়ফল ও জয়ত্রী বাটা আধা চা চামচের মতো আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর এতে আমি পোস্তদানা বাটা 1 টেবিল চামচের মতো ও স্বাদ মতো কিছু লবণও আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর মাংস ও মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে আমি আধা ঘন্টার মতো ঢেকে মেরিনেট করে রেখেছি। আসলে ঘরে থাকা কিছু উপকরণ ও ঘরে থাকা কিছু মশলা দিয়ে সহজভাবে আমি এই পাক্কি বিরিয়ানিটি রান্না করছি। এখন আমি একটি কড়াইতে 1.25 কাপের মতো তেল দিয়ে এখানে 3-4টি তেজপাতা এবং 4-5টি এলাচ দানা ও 4-5টি দারচিনি দিয়েছি। তারপর আমি এখানে প্রায় 1 বাটির মতো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর ওই ম্যারিনেট করা মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশে থেকে উৎসাহ প্রদানের আশা রাখছি। ঢেকে রেখে মাংসগুলো কিছুক্ষণ জাল হওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি এবং 1 কাপ গরম দুধ, এখানে আমি গরুর দুধ আর কি দিয়ে দিয়েছি। তো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি। তো আমি এখানে এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি মাংসটা, আরও কিছুক্ষণ আমি এখানে জাল দিব। এজন্য আমি পরে আরও আধা কাপ পরিমাণের গরুর দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। আসলে আমি এখানে নর্মাল পানি ব্যবহার করছি না। তো এরপর আমি ঢেকে দিয়েছি। আর এদিকে আমি ওই যে পোলাও ভাতটাকে তৈরি করার জন্য আমি এক পাতিলায় পানি চড়িয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 1 কেজি চিনি গুঁড়া চাল নিয়েছি। তো পানির মধ্যে আমি পোলাও পাতা আর 2-3টা তেজপাতা দিয়ে দিয়েছি এবং এলাচ ও দারচিনিও কয়েকটা দিয়ে দিয়েছি। এরপর পানি ভালো করে ফুটে আসলে এতে আমি সেই চিনি গুঁড়া চাল আগে থেকে ধুয়ে রাখা সেগুলো দিয়ে দিচ্ছি। এটা আসলে আমি আধা সিদ্ধ করে আমি ভাতটা করে নিচ্ছি। তারপর পানিটা ঝরিয়ে রেখেছি। এখন আমি আরেকটি চুলাতে আমি এখানে প্রায় 7-8টির মতো আলু বড় বড় করে মাঝখানে কেটে তারপর এখানে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে জালে আমি আলু সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিব। এছাড়াও একটি বাটিতে আমি আধা কাপ পরিমাণের গরুর দুধ দিয়ে এটাতে আমি সামান্য পরিমাণের জাফরান রং দিয়ে আমি এটাকে মিক্সড করে নিয়েছি। এখন খাসির মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে আমি একটি বড় হাঁড়িতে এগুলোকে ঢেলে দিচ্ছি। এরপর আমি সেই আধা সিদ্ধ পোলাও ভাতগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি অর্ধেক পরিমাণের এই পোলাও ভাতগুলো উপরে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি খুন্তিতে একটু ভালো করে নেড়ে চেড়ে চারদিকে ছড়িয়ে দিলাম। তারপর সেই জাফরান মিশানো গরুর দুধটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে কিছুটা বিরিয়ানি সেন্ট বা এসেন্স এখানে ব্যবহার করেছি। এছাড়া আপনারা কেওড়া জল ব্যবহার করতে পারেন। আর আমি সেই সিদ্ধ আলু বা ভাজা আলুগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো ঘিও দিয়ে দিয়েছি আর কতগুলো বেরেস্তা এখানে আমি দিয়ে দিয়েছি। এবারে আমি বাকি পোলাও ভাতগুলো এখানে আমি ঢেলে দিয়েছি।
তারপর আবার সেই ওরকমভাবে সাজিয়ে রেখেছি। তবে আপনারা আমি এখানে সেই পানির মধ্যে পোলাও ভাতগুলো যখন সিদ্ধ করছিলাম তখন পানিতে আমার লবণ দিতে আসলে মনে ছিল না, তাই আমি দমে দিব যে এখন আমি এই পোলাও ভাতগুলোর উপরে আমি লবণগুলো ছিটিয়ে দিচ্ছি। আর ঠিক সেইভাবেই আমি সাজিয়ে নিচ্ছি যেভাবে আমি প্রথমবার সাজিয়েছি। তো এখন আমার এই সবার লাস্টে আবার ঘি দিয়ে এবং বেরেস্তা দিয়ে শেষ হলে তারপর আমি এটাকে ভালো করে ঢেকে চুলার দমে বসিয়ে দিব। হাঁড়ির নিচে আমি একটি তাওয়া দিয়ে দিয়েছি। এখন ভালো করে আমি ঢেকে দিচ্ছি এই হাঁড়িটাকে। আর এখন আমি মাঝারি আঁচে চুলাটাকে রাখবো, পরে আমি আঁচটাকে কমিয়ে দিব। তো এভাবে আমি প্রায় 40 মিনিট রেখেছিলাম। তো এই তো হয়ে গেল আমার 40 মিনিট পর এই যে পাক্কি বিরিয়ানি। তো এটা রান্না করতে খুবই সহজ, আপনারা রান্না করে দেখবেন, এমন ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রান্না করা যায়। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।